ময়মনসিংহে গড় অঞ্চলে আনারস চাষিদের চাষ পদ্ধতিতে দীর্ঘ অভিজ্ঞতা সৃষ্টি হয় আনারসের ফলন বৃদ্ধি পেয়েছে। আজকে আনারসের খোঁজে আমরা যাব মুক্তাগাছা আনারস বাগানে। বিগত বছরগুলিতে নতুন নতুন বাগান স্থাপনা করা হয়েছে এই মুক্তাগাছায়। এখন যাচ্ছি মুক্তাগাছার উদ্দেশ্য, চারিদিকে সুন্দর গাছগাছালি, এগুলো দেখতে দেখতে আনারস বাগানে চলে এসেছি। আসলে আনারস বাগানের রোগ পোকার উপদ্রব কম থাকায় প্রতি বছর কৃষকরা কিন্তু আনারস চাষে অনেক আগ্রহী হয়ে ওঠে। আমি যে এসেছি এখন কিন্তু গাছে আমি আনারস একদমই দেখতে পাচ্ছি না। এখন আনারস নেই বললেই চলে। আমি চিন্তা করছিলাম আনারস বাগানে এসে আনারস নেব এবং খাবো, কিন্তু খুঁজে খুঁজে আমি আনারসই পাচ্ছি না। ময়মনসিংহ অঞ্চলের মধুপুর, মুক্তাগাছা, ভালুকা, ফুলবাড়িয়া, ঘাটাইল, জামালপুর সদর এলাকার বিভিন্ন আনারস বাগান ঘুরে দেখা যায় এবং বাজারে এর পুষ্টিগুণও অনেক বেশি। আমি মুক্তাগাছা জাতীয় উদ্যানের পাশেই এই আনারস বাগানে এসেছি। আবার এখানে দেখছি যে আনারস বাগানের মাঝে মাঝে পেঁপের গাছও লাগিয়েছে। 2 in 1। এই যে একটা আনারস পেয়েছি, কিন্তু আনারস যাকে বললাম, ওনাকে বললাম বাড়িওয়ালাকে যে আনারসটা আমি নেব, তো উনি বললেন যে আনারসটা কিন্তু এখনও ছেঁড়ার মতো হয়নি, মানে খাওয়ার মতো হয়নি, এখনও পরিপক্ক হয়নি, আরও দিন 15 গেলে নাকি এটা খাওয়ার মতো উপযোগী হবে। আসলে আনারস গাছ রোদ সহ্য করতে লেবু, নারিকেল, সুপারি, কাজু বাদাম ও পেঁপে ইত্যাদি ফল বাগানে হালকা ছায়ায় কিন্তু আনারস ফলানো হয়। ফুল নিয়ন্ত্রণ ও ফলের আকার বড় করতে হরমোন ব্যবহার করা হয়। মিলিবাগ পোকার উপদ্রবে সুমিথিয়ন, প্যারাথিয়ন ওষুধ স্প্রে করা হয় এই বাগানে। জানা যায় কলার মতো আনারস গাছে ফল দেওয়ার পর প্রধান গাছটি মরে যায় এবং সেই গাছের কাণ্ড থেকে আবার নতুন চারা গজায়। মুক্তাগাছা ও মধুপুর কৃষি অফিস সূত্র জানায়, গড় অঞ্চলের মাটি আনারস চাষের জন্য অনেক উপযোগী। আনারস বাগানে ফটো সেশন করতে